এখানে কিতাবুন লেখা আছে, কিতাবুন মানে একটি কিতাব। আল কিতাবু আলিফ লাম বসায় আল, আল কিতাবু মানে হচ্ছে কিতাবটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা 4 নম্বর ক্লাসে আমরা মারিফা এবং নাকিরা নিয়ে পড়বো। এর মানে হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। মারিফা মানে হচ্ছে পরিচিত, জানা, জ্ঞাত। এটার মানে হচ্ছে যেটা জানা, নির্দিষ্ট, এবং নাকিরা মানে অজানা, অজ্ঞাত। এর মানে অনির্দিষ্ট বোঝায়। তো আমরা দেখি, আমরা বাংলা ভাষায় আমরা যখন বলি যে বইটি, যে বইটি, তখন কিন্তু বইটা আমরা নির্দিষ্টভাবে একটা বইকে বুঝাই। কিন্তু যখন আমরা বলি একটি বই, তখন আমরা কি এটা বুঝি না, কি বোঝাচ্ছে একটি বই আবার কি। ইংলিশে যখন আমরা বলি এ বুক, তখন আমরা কিন্তু বুঝি না যে এ বুক কোনটা, আবার এ বুক আবার কি। কিন্তু যখন আমরা বলি দা বুক, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট ওই বইটাই। এরকম আরবিতে আমরা এক্ষেত্রে কি ব্যবহার করি হচ্ছে আল। বাংলায় যেরকম টিটা ব্যবহার করি, ইংলিশে যেরকম কেইচি দা ব্যবহার করি, এবং আরবিতে ব্যবহার করি আল। আমরা যেরকম আল কিতাব যখন আমরা বলি আল কিতাবু, এর মানে হচ্ছে নির্দিষ্ট কিতাব, ওই বইটি, দা বুক। যখন আমরা বলি কিতাবুন, কিতাবুন একটি বই, তখন কিন্তু আমরা বুঝি না যে একটি বই। আবুক, আবুক বললে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন বই, আমরা মনে একটি বই আর কি, যে কোনো একটি বই। ইংলিশে এ এন দিয়ে আমরা ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। বাংলা ভাষায় আমরা টা টি দিয়ে আমরা নির্দিষ্ট করি, আর আর এমনি অনির্দিষ্ট হইলে আমরা সেক্ষেত্রে বলি একটি, একটি বই, একটি মেয়ে, একটি ছেলে। সেরকম আরবিতে হচ্ছে আল, ইংলিশ হচ্ছে দা। আজকে আমরা এটা সম্পর্কে জানবো যে কিভাবে আমরা নির্দিষ্ট করব আরবিতে, এবং অনির্দিষ্ট কিভাবে হয়। তো এইটা হচ্ছে নাকেরা। নাকেরা মানে হচ্ছে অজানা, অজ্ঞাত। এটার মানে হচ্ছে অনির্দিষ্ট। আর মারিফা মানে হচ্ছে জানা, জ্ঞাত। আমরা বলি না মারেফাত, আমরা বলি আরাফাত দিন, আরাফার ময়দান। আরাফার ময়দান এটা মূলত আসছে এভাবেই, পরিচিতি, চেনা জানা, এভাবে। মারুফ মানে চেনা, জানা। তো মারিফা মানে হচ্ছে জ্ঞাত। এটার মানে আমরা নির্দিষ্ট শব্দটাকে বুঝাইতে আমরা মারিফা শব্দটা ব্যবহার করি। তো এখানে কিতাবুন লেখা আছে, কিতাবুন মানে একটি কিতাব। আল কিতাবু আলিফ লাম বসায় আল, আল কিতাবু মানে হচ্ছে কিতাবটি। তো কিতাবটি বললে কিন্তু আমরা বুঝবো না যে এটা কোন কিতাব। এটা এ কারণে আল বসাইলে এটা হচ্ছে কিতাবটি, যখন বলি আমরা নির্দিষ্ট ভাবে ওই কিতাবটি। কিন্তু যখন বলি একটি কিতাব, তখন কিন্তু এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। কিতাবুন, এই যে দুই পেশ তানবিন, আল বসানোর পরে কিন্তু তানবিন পড়ে গেছে, দুই পেশ পরে এক পেশ হয়ে গেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিতাবুন থেকে আল কিতাবু, এটাই হচ্ছে আমাদের খুব সিম্পল একটা থিওরি। যেরকম কলামুন মানে হচ্ছে একটি কলম, এটাকে আমরা মারিফা করব আল কলামু, কলমটি। তারপরে মুসলিমুন একজন মুসলিম, এটাকে মারিফা করলে আল মুসলিমু। যেমন ওয়ালাদুন একটি ছেলে, এটাকে মারিফা করলে আল ওয়ালাদু। যেমন হামদুন প্রশংসা, এটাকে মারিফা করলে আল হামদু, সকল প্রশংসা। বাইতুন একটি বাইত, একটি ঘর, এটাকে মারিফা করলে আল বাইতু, ঘরটি। মসজিদুন একটি মসজিদ, এটাকে মারিফা করলে আল মসজিদু। আজকে এটাই ক্লাস। আমরা এই এটা পূরণ করে আমাকে আপনারা ইনশাআল্লাহ মেসেঞ্জারে পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।